কাশীপুর দুর্গাপূজার আয়োজন ধুমধাম করে শুরু হয়েছে সব বাড়িতে। আলপনা প্রতি ঘরের সামনে আর পুরো গ্রাম জুড়ে লাইট লাগানো, সবই কাশীপুরের রাতের আমেজকে মাতিয়ে তুলেছে। এটা হচ্ছে কাশীপুরের বিখ্যাত মেলা, যা মহালয়া থেকেই শুরু হয়েছে। দূর দূর সব গ্রাম থেকে লোকজন, বাচ্চারা আসে প্রতি বছর এই মেলায়, যা খুব জনপ্রিয় একটি অংশ কাশীপুরের দুর্গাপুজোর সাথেই। এখানে সবচেয়ে পুরনো রাজবাড়িতে প্রতি বছরের মতনই পুজো শুরু হয়েছে আর লোকজনের ভিড় লেগেছে। এটা হচ্ছে রূপু আর তুলির বাড়ি। তুলি মা, আয় এই নতুন জামাটা পরিয়ে দি, তারপর আমরা ঘুরতে যাব। তো মা, হ্যাঁ, তোর দাদাকেও তৈরি করে দি, তারপর ঠাকুর দেখতে যাব আমরা। ঠিক আছে মা, মা চলো না পাশের পাড়ার ঠাকুরটা দেখতে যাই। হ্যাঁ রূপু, এই তো তোমায় তৈরি করে দিলাম, এবার আমিও নতুন শাড়িটা পরে আসছি। এইভাবেই প্রথমা থেকে সপ্তমী পূজা কাটলো মহা ধুমধামে। কাশীপুরে প্রতি পাড়ায় পাড়ায় অনেক সুন্দর সুন্দর আর বড় বড় প্যান্ডেল হয়েছে। চারিদিকে শুধু মানুষের ভিড়, বাচ্চাদের হাসির আওয়াজ আর মাইকের গানের আওয়াজে মেতে উঠেছে। অষ্টমীর সকালে একদম ভোরবেলায় রূপু আর আরও বাচ্চারা সকাল সকাল উঠে ঠিক এমনই স্নান সেরে অষ্টমীর অঞ্জলি দেওয়ার জন্য তৈরি হয়ে পড়েছে। আর পাড়ার পুজো মণ্ডপে তাড়াতাড়ি চলে গেছে, সাথে অনেক বড়রাও রয়েছে। প্রতি বছরই গ্রামের জমিদার বাড়ির দালানে মায়ের ভোগ রান্না করা হয় এবং গ্রামের সবাইকে বসিয়ে অষ্টমীর অঞ্জলির ভোগ খাওয়ানো হয়। এবছরও খিচুড়ি, আলুর দম, লাবড়া আর সাথে চাটনি, পাঁপড় আর কাশীপুরের বিখ্যাত মিষ্টি দই রাখা হয়েছে ভোগের প্রসাদে। এইভাবেই দেখতে দেখতে নবমী পেরিয়ে দশমী এসে পড়ল। আবারও প্রতি বছরের মতন চোখের পলকে এই কটা দিন খুব তাড়াতাড়ি পেরিয়ে গেল। তবুও হৈহুল্লোড় শেষ হয়নি আজ বিজয়া দশমী। চারিদিকে সিঁদুরের রঙে ভরে উঠেছে পুরো মণ্ডপ। প্রতি পুজো মণ্ডপ থেকে দুর্গা প্রতিমা নিয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে ভাসানের জন্য। এইভাবেই প্রতি বছরের মতন এই বছরও দেখতে দেখতে এক বছরের অপেক্ষা শেষ হলো। আবারও আসছে বছরের দুর্গাপুজোর জন্য দিন গোনা শুরু হলো। Thanks for watching. Subscribe for more and enjoy the videos.